আমার বাজিগুলা কিন্তু কড়া বাজি হয়ে গেছে। চাইলে আপনারা আরো কড়া বাজি করতে পারে। তো আমার বাজি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কড়া বাজি হয়েছে। এই অবস্থায় কিন্তু বাজিটা খেতে অনেক ভালো লাগবে। রুটি পরোটার সাথেও ভালো লাগবে, তাছাড়া বার্বি খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি মুরগির চামড়া দিয়ে আলু ভাজি করব। তার জন্য এখানে আমি প্রথম দিয়ে দিয়েছি আলু, তার সাথে দিয়ে দিলাম মুরগির চামড়া দিলাম। তো এখানে আমি সব মশলা নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, হলুদ, মরিচ, লবণ। তো সব দিয়ে একসাথে আমি এগুলা ভালো করে মিক্স করে নিব। আর এটা যেহেতু ভাজি, অতিরিক্ত মশলা লাগবে না। আর এখানে আমি তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, যেহেতু এটা পেঁয়াজ কুচিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আমি এগুলাকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এগুলাকে আমি কড়া ভাজি করব। আর এইভাবে আলু দিয়ে চামড়া ভাজি করলে কিন্তু অনেক স্বাদ হয়।